অনেক সুন্দর সুশৃঙ্খল পরিবেশ, কোনো জোরপূর্বক কোনো কিছু নাই এবং আশা করি সব কিছু অনেক ভালো হবে। গত কয়েক বছরে দেশের যে অবস্থাটা ছিল, আমরা সেই পুনরাবৃত্তিটা চাই না। আমরা ভালো কিছু চাই, নতুন কিছু চাই, যাতে আমাদের ছাত্র সমাজের সবাই আমরা উপকৃত হতে পারি। মানে শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশের মধ্যে আজকেই প্রথম কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের কাউন্সিল হচ্ছে এবং আমরা চাই গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নেতৃত্ব নির্বাচন হোক এবং শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ ছাত্ররা এবং আমাদের যেই সব সাধারণ কর্মী বন্ধুগণ আছেন তারা তাদের নেতাকে নির্বাচন করুক। সারা বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব বাছাই করার সুযোগ দিতে চাচ্ছে সাধারণ শিক্ষার্থীদেরকে এবং আমরা ছাত্রদল চাই সাধারণ শিক্ষার্থীদের মতের ভিত্তিতে একটি ক্যাম্পাসে ছাত্র রাজনীতির নেতা নির্বাচন হোক। আমরা যেখানেই যাবো আমরা শিক্ষার্থীদের মধ্য থেকে একদম নিয়মিত শিক্ষার্থীদের থেকে এবং তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আমরা নেতৃত্ব নির্বাচন করতে চাই এবং এটি এই পর্বের প্রথম। আজকে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন হবে এবং সারা দেশে এই প্রক্রিয়া অলরেডি শুরু হয়েছে, কিন্তু এই কুষ্টিয়া সরকারি কলেজে এই পর্বে এটি প্রথম। আমরা বিশ্বাস করি যে শিক্ষার্থীরাই তাদের পছন্দ মতো নেতৃত্ব নির্বাচন করবে, যেটি সাধারণ শিক্ষার্থীদের অধিকারের জন্য কাজ করতে পারবে, একই সাথে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা এবং দেশের মালিকানা দেশের মানুষের হাতে ফিরে দেওয়ার জন্য এবং ২৪-এর যে গণ অভ্যুত্থানের স্পিরিট, সেই স্পিরিটকে লালন করতে এই নেতৃত্ব আস্থা রাখতে পারবে বলে আমরা বিশ্বাস করি। আমরা তো ২১ শতক উপযোগী যে একটি মেধাভিত্তিক ছাত্র রাজনীতি বিনির্মাণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য রেখে আমরা অতীতের মতো ভবিষ্যতেও রাজনীতি করতে চাই, যেখানে ২৪-এর যে গণ অভ্যুত্থানের যে স্পিরিট ছিল, একটি ইনক্লুসিভ বাংলাদেশ, যেখানে সব মানুষকে এক জায়গায় এসে যে রাজনীতি করার, সেটিকে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজনীতি করতে চাই এবং বাংলাদেশের মানুষের স্বার্থকে প্রাধান্য থাকতে হবে এবং বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সেই ঐক্য, সে উদ্বুদ্ধ ধারণ করব বলে আমরা বিশ্বাস করি। প্রায় ২৯-এরও বেশি নেতাকর্মী যারা চিকিৎসাধীন ছিলেন, এখনও অনেকে চিকিৎসাধীন ছিলেন, যারা অনেকে দৃষ্টিশক্তি হারিয়েছেন, তারপরও আমরা বিশ্বাস করি, এত ক্ষতিগ্রস্ত পরেও আমরা বিশ্বাস করি সাধারণ শিক্ষার্থীদের অধিকারের জন্য, গণতান্ত্রিক বাংলাদেশের জন্য এমন একটি সুস্থ ভোটের মাধ্যমে যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য ২০২৪ সালের গণ অভ্যুত্থান হয়েছিল, সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন তখনই ঘটবে যখন একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারবো এবং ইনশাল্লাহ আমি বিশ্বাস করি যে অল্প কিছুদিনের মধ্যেই একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য দেশে যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে এবং সাধারণ শিক্ষার্থীরাও একটি জাতীয় নির্বাচনে তাদের মতামত দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে আমরা বিশ্বাস করি।